শিক্ষার্থীদের অভিব্যক্তি ব্যক্ত করো, খুব বেশি দরকার নাই, কারণ অনেকে লজ্জা পাইতেছে হয়তো বা, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়েদের পক্ষেও বলছি না, সকলের পক্ষ থেকে যদি কেউ থাকে তাহলে আসো। ওই তো আছে। আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুক্তা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী আমাদের সাথে এই আজকের এই কোচিং সেন্টারের ব্যাপারে কথা বলতে চাচ্ছে, তার অভিব্যক্তি ব্যক্ত করবে। আশা করছি আপনার সবাই শুনবেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক এবং সম্মানীয় বড় ভাই ও বোনেরা এবং উপস্থিত আছেন সহপাঠীবৃন্দ। সবাইকে প্রথমে আমার সালাম জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মেধা বিকাশ কোচিং সেন্টারে শুভেচ্ছা ক্লাস উপলক্ষে আমি আমার অনুভূতিটি প্রকাশ করতে চাচ্ছি। আমি আজকে এই উপস্থিত বক্তৃতা কিংবা এখানে আসার সুযোগ পেয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আসার মাধ্যম আমার শিক্ষক রাশিদ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক অভিজ্ঞতা পেয়েছি। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে অনেক আনন্দ উল্লাস করেছি এবং এখানে এসে অনেক কিছু জানার, অনেক তথ্য জেনেছি এবং মানুষের সাথে মিশতে শিখেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। মেধা কোচিং সেন্টারে এসে সকলের সাথে পরিচিত হয়েছে। আসলে মেধা বিকাশ কোচিং সেন্টার মেধাকে বিকশিত করবে, শুধু স্তর ভিত্তিক বিকশিত করবে। আলোচনার এই পর্বে বক্তব্য নিয়ে আসছে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে। প্রথম বক্তব্য নিয়ে আসছে সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, গদি দাখিল মাদ্রাসা। স্যারকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটা দিছি মজা লাগছে না একেবারে।